ভাত রান্নার সময় ভাতের মধ্যে বরফ দিয়ে দিন, তারপরে দেখুন ম্যাজিক যা ঘটবে, পুরোই চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনার সংসার খরচ বাঁচাতে এই কাজটি অবশ্যই করুন। আমরা তো প্রতিনিয়ত ভাত রান্না করছি, প্রতিনিয়ত ভাত রান্না করার সময় অবশ্যই এই কাজটি করবেন, তাহলে আপনি চমকে যাবেন। আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে এই টিপসটি কিন্তু আপনার জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা প্রতিনিয়ত ভাত রান্না করছি। আমরা এখন বর্তমানে রাইস কুকারে ভাত রান্না করি, আবার দেখা যায় অনেক সময় বিপদে পড়লে পাতিলেও এভাবে চুলায় বসিয়ে রান্না করি। তো রাইস কুকারে হোক বা এরকম চুলায় রান্না করা হোক, যেখানে আপনি রান্না করেন না কেন, এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন। কেন ভাতের ভিতরে এরকম বরফ দিবেন সেটা জেনে নিন, আর বরফ দিলে কীভাবে বা আপনাদের সংসার খরচ বাঁচবে সেটাও দেখে নিন। বন্ধুরা, ভাত আমরা তো প্রতিনিয়ত রান্না করছি, কিন্তু ভাত রান্না করতে গেলে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয়। যারা নতুন গৃহিণী তাদের কিন্তু বেশি সমস্যা হয়, তবে পুরনো গৃহিণীর ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। আমরা যখন নতুন চাল কিনে নিয়ে আসি, চালটা কেমন সেটা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যতক্ষণ না পর্যন্ত ভাতটা রান্না করি। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের চাল আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি। তো এই চালটা দিয়ে আপনি ভাত রান্না করতে গেলে অনেক সময় দেখা যাবে যে ভাতটা নরম হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ভাতটা পুড়েও যায়। তো আপনি ভাত রান্নার সময় একটি কাজ করবেন, বরফ দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে যে আপনার সেই সমস্যা থাকবে না। দেখুন, আমি এখানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা বসানোর পরে আমার যে সমস্যা হয়েছে, ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, কিন্তু ভাতটা নরম হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু একটা পোড়া পোড়া গন্ধও আসছে। তো এখন আমি কি করব, এর ভেতরে বরফ দিয়ে দিব। দেখুন, এরকম বরফ আপনারা আপনাদের ফ্রিজে সবসময় জমিয়ে রাখবেন, সেখান থেকেই নিয়ে এভাবে দিয়ে দিবেন। আর এই বরফগুলো কিন্তু পরিষ্কার পানি দিয়ে যেন বসানো থাকে সেটা মাথায় রাখবেন। এবারে আমি ভাতের ভিতরে এই বরফটা দিয়ে দিচ্ছি। বরফটা দেওয়ার পরে আমি ভাতটা এইভাবে নেড়ে চেড়ে দিব যেন বরফটা ভালো করে মিশে যায়। তার আগে একটুখানি ঢেকে দিচ্ছি যেন বরফটা দ্রুত গলে যায়। আর গ্যাসের চুলাটা কিন্তু এই সময় অফ রাখতে হবে। এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, বরফটা কিন্তু অনেকটা গলে গেছে। বাকিটুকু আমি এইভাবে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে যে ভাতটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। আর বরফের এই ঠান্ডা পানিতে ভাতটাও কিন্তু যেই একটা নরম হয়ে যায় এবং আঠালো ভাব হয়ে যায়, সেটা আর হবে না। এবারে বরফটা কিন্তু গলে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি এবং ভাত থেকে যে বরফ গলা পানিটা সেটা আমি এইভাবে মার গালিয়ে নিচ্ছি। তাহলে হবে কি, এর এক্সট্রা পানিটা চলে আসবে এবং ভাত যে নরম হয়ে গেছিলো সেই নরমটা আর হবে না, কেননা ভাতটা দ্রুতই ঠান্ডা হয়ে যাবে বরফ দেওয়ার কারণে। সেই সাথে ভাত যদি লেগে যায়, পোড়া গন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভাতটা খাওয়া যায় না। তাই এভাবে বরফ দিলে ভাতটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর পোড়া গন্ধটাও কিন্তু চলে যাবে। দেখুন, আমি এই এক্সট্রা পানিটা কিন্তু এভাবে ফেলে দিয়েছি, আর এই ভাতটা কতটা ঝরঝরা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের সংসার খরচ বাঁচাতে পারেন। অনেকেই দেখা যায় এরকম নরম হয়ে যাওয়া ভাত খায় না, পোড়া ভাত খায় না, গন্ধ হয়ে যায় বলে সেটা ফেলে দেয়। আপনারা ফেলে না দিয়ে এই ভাতটা কিন্তু আবারও খেতে পারবেন। আশা করছি আজকের এই টিপসটা কাজে দিবে। আপনারা সংসার খরচ বাঁচাতে অবশ্যই এই ছোট্ট টিপসটা কাজে লাগাবেন। যদি কখনো ভাত নরম হয়ে যায়, পুড়ে যায়, তাহলে অবশ্যই বরফ দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।